CURVS কার্ভ। কার্ভ কি, যখন আমরা কখনো টার্নিং নিই রাস্তাঘাটে, দেখবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাস্তাটাকে ঘোরানো হয়। তো সেই রাস্তা, তোমার নেটের প্রবলেম, সবার কি আওয়াজ কেটে কেটে যাচ্ছে? কি, আমি তো হাই পিক আপ নেটে আছি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ না পরিষ্কার? পরিষ্কার শোনা যাচ্ছে না? স্ক্রিন কেন আমার ব্ল্যাঙ্ক? হুম। হুম, তুমি তো আগের দিনেরটাও পাঠালা, আগের দিনেরটা পাঠিয়েছিলে। তো যখন, শোনো, যখন আমরা কোনো রাস্তা ডিজাইন করি, তখন রাস্তাটা যখন কি একটা স্ট্রেট ওয়ে থেকে রাস্তা যখন টার্নিং নেয়, এটা বলতে চাইছি এরকম যাচ্ছি আমি সোজা রাস্তা, সোজা রাস্তা যেতে যেতে আবার এরকম রাস্তা একটা হয়েছে, তাহলে আমি একদম 90 ডিগ্রিতে রাস্তায় ঘোরাতে পারি না, তো একটা কি কার্ভ জেনারেট করতে হয় রাস্তা, ঠিক আছে? এরকম করে একটা কার্ভ তৈরি করতে হয়। সবসময় দেখেছো 90 ডিগ্রিতে কখনো রাস্তা হয় না। তো এই প্রসেসটাকে অ্যাপ্লিকেবল করার জন্য আমাদের কার্ভস এর কিছু সিস্টেম জানতে হবে, যে কি কারণে আমরা কার্ভ ইউজ করি, কোনটাকে কি বলে, ঠিক আছে? যে রাস্তা তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে। তো কার্ভ দুই ধরনের হয়, এক হচ্ছে হরাইজন্টাল কার্ভ, আর এক হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল কার্ভ আর ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল কার্ভ কত ধরনের হয়? সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, আর একটা হচ্ছে লেমনিস্কেট কার্ভ। লেমনিস্কেট কার্ভ, এই পাঁচ ধরনের কার্ভ হয়ে থাকে, ঠিক আছে? এই পাঁচ ধরনের কার্ভ নিয়ে আমাদের জানতে হবে কি কি জিনিস আছে না আছে, কার্ভের ম্যাথস করব, ঠিক আছে? কার্ভের ম্যাথস করতে গেলে কিছু কিছু কম্পোনেন্ট কি জিনিস জানতে হবে। তোমরা শুনতে পাচ্ছ তো? রেসপন্স করো একটু। সৈপন্য, দেখতে পাচ্ছ না কেন গো? আমি তো, কে কে দেখতে পাচ্ছ? সৈপন্য, দেখতে পাচ্ছ না? তোমাদের নেটওয়ার্কের প্রবলেম তাহলে, আওয়াজ খুব খারাপ আছে। তা আমারও তো নেটওয়ার্ক ঠিক দিচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে কেন? কোয়ালিটি কমাবো? হাই কোয়ালিটি করা আছে, মিডিয়াম করলাম না। দেখো এবার, মিডিয়াম দেখো। তো সেটা নেটওয়ার্কের প্রবলেম। তোমাদের কার্ভ গুলো টুকে নিয়েছো, কি কি জিনিস হয়? সিম্পল, কম্পাউন্ড, রিভার্স, ট্রানজিশন, লেমনিস্কেট। তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ে দেখে নেও নাহলে। তো কার্ভের অঙ্ক করতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে বা করতে হবে, সেই জিনিসগুলো অল্প অল্প করে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো দিয়ে অঙ্ক আসবে পরীক্ষাতে তোমাদের। দেখতে পাচ্ছ তো পরিষ্কার? শুনতে?
আচ্ছা, তোমাদের নেটওয়ার্কের অসুবিধার জন্য হয়তো। কার্ভ বলতে একটা রাস্তা যখন আমরা তৈরি করি, ধরো একটা এরকম পজিশন আছে, স্ট্রেট যাচ্ছি, আবার রাস্তাটা এদিকে ঘুরছি, তো নর্মাল আমরা কি স্ট্রেট লাইন করে দিতে পারি রাস্তা, তাই তো? বাট এইরকম রাস্তা করলে কি হবে, যখন আমরা কোনো টার্নিং নিই তাহলে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের দরুন একটা কি কার টর্ক জেনারেট হয়, যেটার দরুন কি ওই যে আমরা একটা পাথরকে গোল গোল করে ঘোরালে দেখি না একটা স্ট্রেংথ তৈরি হয়। তো সেই কারণে আমাদের কি কি রাস্তাকে একটা কার্ভে ঘোরাতে হয়। সেই কার্ভটা কোন রাস্তার বেসিসে কি পাবো না পাবো, সেই জিনিসটাকে তৈরি করতে গেলে এই কার্ভের অঙ্ক আমাদের জানতে হবে। এইভাবে রাস্তা আমরা তৈরি করি। আর এই পাশে আমরা কি করি, আউটার এজ উইথ রেসপেক্ট টু দ্য ইনার এজ কিছুটা উঁচু করে দেওয়া হয়, এটাকে বলা হয় সুপার এলিভেশন। দেখে থাকবে বড় বড় রাস্তা যখন তৈরি হয়, তো যখন একটা কার্ভ হয়, এই কার্ভ এইটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভ। এই কার্ভের কম্পোনেন্ট গুলোকে কি বলে, এগুলোর কিছু সূত্র আছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, কোনটাকে কি বলে না বলে সব বলে দিচ্ছি আমি, ঠিক আছে? বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? ঠিক আছে, তাহলে শুরু করি। কোনটাকে কি বলে? এই ফাই কে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। আই কে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। ঠিক আছে, যদি কোনো অঙ্কে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন দেওয়া থাকে তাহলে ফাই সমান সমান 180 ডিগ্রি মাইনাস আই হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যদি দেওয়া থাকে তাহলে ফাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وصحابك يا شفيعنا يوم الجزاء। আমি বলছি না কিছু, তো দাঁড়িয়ে গেলাম, বলছি এবার, আওয়াজ চলে গেছে, এবার শুনতে পাচ্ছ? আর আর কে বলা হয় ইফ রেডিয়াস ইজ নট গিভেন, যদি এই রেডিয়াসটা না দেওয়া থাকে যে কত রেডিয়াসে ঘোরানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রেডিয়াস বার করার জন্য কার্ভের সূত্র 1719/d, ডি ইজ ইকুয়াল টু ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ, ঠিক আছে? ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, আর আই কে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। আই কোনটা, এই দুটো সংলগ্নকে আই বলা হয়। ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, যেটা এই বাইরের এই অ্যাঙ্গেলটাকে বলা হয়। এই অ্যাঙ্গেলটা ফাই হলে এটা 5/2, এটা 5/2 হবে। ছোটবেলায় জ্যামিতিতে পড়েছো। ডিগ্রি অফ কার্ভ কি জিনিস? দ্য অ্যাঙ্গেল অর ইউনিট কর্ড অফ লেন্থ 30 মিটার সাবটেন্ড এট এ সেন্টার অফ এ সার্কেল ফর্মড বাই কার্ভ ইজ নোন অ্যাজ ডিগ্রি অফ কার্ভ। অত কিছু মনে রাখার দরকার নেই, অঙ্কে দেওয়া থাকবে আর ইকুয়াল টু 1719/d। ঠিক আছে, কি করে আসছে বইয়ে দেখে নিবে একটু, ছোট জিনিস, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, আর ইকুয়াল টু। এবার হচ্ছে ট্যানজেন্ট লেন্থ, এগুলো সব ফর্মুলা কিন্তু একটা কার্ভের অঙ্ক করতে গেলে, বুঝলে? ট্যানজেন্ট লেন্থ, ট্যানজেন্ট কোন থেকে বলা হচ্ছে, BT1 আর BT2, এই দুটোই হচ্ছে ট্যানজেন্ট। BT1 ইকুয়াল টু BT2 ইকুয়াল টু, ফর্মুলা কি বলতো, R tan phi/2। R tan phi/2, এই ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে। R tan phi/2, ট্যানজেন্ট লেন্থ BT1 আর BT2। নেক্সট 4 নম্বর ফর্মুলা, লেন্থ অফ কার্ভ। লেন্থ অফ কার্ভ, লেন্থ অফ কার্ভ কোনটা, T1E আর T2। T1E আর T2,
এটা হচ্ছে কার্ভের লেন্থ। তোমরা বুঝতে পারছো তো, কোনো কোশ্চেন করছো না? পাই আর পাই বাই 180 ডিগ্রি, এটা কিসে বেরোবে? মিটারে বেরোবে। পাই আর ফাই বাই 180 ডিগ্রি মিটারে। আর যদি ডিগ্রি অফ কার্ভ দেওয়া থাকে তাহলে এই সূত্রটা আমরা লাগাতে পারবো। ডিগ্রি অফ কার্ভ মিন্স ডি এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে লাগাবো আমরা 35 বাই ডি। 35 বাই ডি মানে ডিগ্রি অফ কার্ভ। রিয়েলে আমি প্র্যাকটিক্যালি করাবো, আজকে অঙ্কটা করা শিখে নাও কিভাবে অঙ্কটা করতে হয়। আমি অঙ্ক দিলে বুঝতে পারবে যে এত মিটার রেডিয়াস অফ কার্ভ, মানে এইটা হচ্ছে ধরো রেডিয়াস, ঠিক আছে, এই যে OT1, তো এর বেসিসে রেডিয়াস ঘুরানো হচ্ছে কার্ভটা। সব মিটার মিটার মিটার, যে ইউনিটে বসাবে সেটা ইউনিট হবে। প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো কার্ভ কি জিনিস, মানে দুটো মেথডে হয় কার্ভ, মানে এটা তো আর সার্কেল না যে সব জায়গায় মাপ সেম, এরকম এরকম আলাদা আলাদা মাপ আছে, বুঝতে পারলে, প্রত্যেকটা জায়গায়। তো সূত্রগুলো লিখে নাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ডিগ্রি অফ কার্ভ বলতে বোঝাচ্ছে যদি আমি একটা সার্কেল ধরি তাহলে এইটা হচ্ছে তোমার সেন্টার, এটাকে কি বলবো আমি? রেডিয়াস। তো এই রেডিয়াস থেকে যে কোনো সাবস্টেন্ট 30 মিটারের সাপেক্ষে যদি সাবস্টেন্ট টানি তো একটা এই ডিস্টেন্স হবে ক্রিয়েট, ইউনিট কর্ড। একটা ইউনিট কর্ড লেন্থের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে বলছি আমি ডিগ্রি অফ কার্ভ। ঠিক আছে, এই রেডিয়াসের সাপেক্ষে আরেকটা রেডিয়াস নিলাম, তার সাপেক্ষে একটা স্ট্রেট লাইন টানার জন্য যে ডিগ্রিটা নিচ্ছি দ্যাট ইজ কল্ড degree of curve. The angle a unit chord of length 30 meter subtend at the center of the circle formed by the curve is known as degree of curve. D is equal to D, কোনখানটায় বলো তো? হ্যাঁ 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 5/2 প্লাস 5/2। হলো, পরের সূত্র লিখবো। Length of long chord, CHORD, লং কর্ড কোনটা? 2T1D ও বলতে পারি, আবার T1 থেকে T2 অব্দি, কারণ এই দুটো মাপ সমান আছে তো, আমার চোখে বড় মনে হচ্ছে। T1D ইন্টু 2 লিখতে পারি, বা T1D T2 একই জিনিস। হ্যাঁ, সূত্র কি? 2R সাইন π/2। আর কি, আর কি জিনিস বলো তো? রেডিয়াস অফ কার্ভ, আর যে বার করলাম না আমরা 1719/d, ওই আর। রেডিয়াস অফ কার্ভ, লেন্থ অফ লং কর্ড T1D T2 বা 2T1D is equals to R tan 2R sin π/2। ঠিক আছে, ডিগ্রি অফ কার্ভ গিভেন না থাকলে কোন সূত্র লিখে দিয়েছি তো। হ্যাঁ, ডিগ্রিটা দেওয়া থাকবে, ডিগ্রি দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে অন্যভাবে করব, আমরা আর থেকে ডি কে বার করে দেবো। আর ইকুয়াল টু 1719/d লিখালাম না, তো রেডিয়াস না হলে ডিগ্রি যে কোনো একটা দেওয়া থাকবে, যদি ডিগ্রি না দেওয়া থাকে তাহলে রেডিয়াস দেওয়া থাকবে, বুঝলে? এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি? অ্যাপেক্স ডিস্টেন্স, অ্যাপেক্স ডিস্টেন্স কোনটাকে বলছে? বিই, দিস ইজ এ কল অ্যাপেক্স ডিস্টেন্স। বিই, উপর থেকে নিচে, যে বিই, বিই কি সূত্র কি? ওবি মাইনাস ওই, ওবি মাইনাস ওই, সূত্র হচ্ছে আর সেক π/2 -1, সব মিটারে বেরোয়। হ্যাঁ,
আরেকটা বার করতে হয় আমাদেরকে ভার্স সাইন। ভার্স সাইন, ভার্স সাইন কোনটাকে বলছে? ডিই কে, ডিই, ভার্স সাইন ইজ ইকুয়াল টু ডিই। ডিই সূত্র আর ইন্টু 1 মাইনাস cos π/2। ঠিক আছে, লেখা হয়ে গেছে সবার? হয়ে গেছে, তাহলে অঙ্ক শুরু করি। অঙ্ক শুরু করি নাকি? হুম, টু ট্যানজেন্ট এবি এন্ড বিসি, লেখো, টু ট্যানজেন্ট এবি এন্ড বিসি ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, লিখছো? টু ট্যানজেন্ট এবি এন্ড বিসি intersect at a point B. Two tangent AB and BC at a point B. AB and BC intersect at a point B. At chain edge 150.5 meter. At chain edge 150.5 meter. Two tangent AB and BC intersect at a point B. At chain edge 150.5 meter. Calculate all the necessary data. Calculate all the necessary data for setting out a circular curve of radius 100 meter, 100 মিটার মানে অনেক বড় কার্ভ হয়ে গেল, রেডিয়াসটা 100 মিটার মানে অনেক বড় কার্ভ, বুঝতে পারলা? মানে অনেক বড় রাস্তার জন্য। and deflection angle 30 degree, and deflection angle 30 degree by the method of offset, by the method of offset from the long chord, by the method of offset from the long chord, ঠিক আছে? তো কার্ভ সেটিং দুটো মেথডে হয়, এক হয় অফসেট মেথড আর এক হয় ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথড আর র্যাঙ্কাইন্স মেথড। তো ফার্স্টটা শিখে নাও অফসেট মেথড বলতে এই লাইন থেকে লং কট কোনটাকে বললাম, T1 D T2, এটাকে বলছে লং কট। ঠিক আছে, আমি এরই মাপে মাপে দিয়েছি, দুটো ট্যানজেন্ট আছে এ বি আর বিসি, কোথায় ইন্টারসেক্ট করছে? বি পয়েন্টে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভ গিভেন কত দিয়েছে? 100 মিটার, ম্যাথসে বল দিয়েছে। তো কার্ভটা তৈরি করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে আমাদের তা বার করতে দিয়েছে। তো আমাকে কি এই অফসেট গুলো বার করতে হবে, ক্লিয়ার? এই যে এই মাপগুলো নিয়ে নিয়ে তো আমি কার্ভটা টানবো সাইডে, অন সাইড, বুঝতে পারলে? তো রেডিয়াস অফ কার্ভ আমার দিয়ে দিয়েছে কত? 100 মিটার। দেখে নিচ্ছি, লিখতে তো হবেই, ফেলতে হবে। তো এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত বলে দিয়েছে? 30 ডিগ্রি, তাই তো? কি ঠিক লিখলাম? তাহলে ট্যানজেন্ট লেন্থ বার করে দাও। ট্যানজেন্ট লেন্থ কত হবে? আমরা সূত্র আর tan π/2 আর কত 100 tan π/2 মানে 15 ডিগ্রি। করো, কত হচ্ছে বলো? বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যালো, তো বলো।
আমার বাড়িতে তো আমি 15 MBPS এর নেট ইউজ করি, তাহলে কার বাড়িতে প্রবলেম বলো? হ্যাঁ, কার কার প্রবলেম হচ্ছে? খালি তোমাদের দুজনেরই? বাকি সৌম্যর প্রবলেম হচ্ছে নাকি? সৌম্য, আচ্ছা, এরপরে লো করলে তো আর বোঝা যাবে না মনে হয়, লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তো? দেখো, লেখা বোঝা যাচ্ছে? সেটাই তো আমি বলছি। দেখো এবার, তাহলে ট্যানজেন্ট লেন্থ কোনটাকে বলছে? বি থেকে T1 কে বলা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। আমার এ থেকে বি চেনেজ কত দেওয়া আছে? 150.5 মিটার। তো ট্যানজেন্ট লেন্থ কত বেরালো বলো? 26.79 মিটার। তাহলে এই লেন্থটা কোনটা? BT1, তাই তো? বুঝতে পারছো কি বলতে চাইছি? BT1 তো, BT1 B2 সেম হবে। তাহলে আমার BT1 পেয়ে যখন গেছি, এখান থেকে তো 150 মিটার আছে, তাহলে এই 26 মিটারটা বাদ দিলে এখান থেকে পয়েন্টটা শুরু হচ্ছে সেটা, তাই তো? 150.5 মানে চেনেজ অফ T1 যদি বার করতে চাই, চেনেজ অফ T1 মানে এখান থেকে চেন ফেলা শুরু হয়েছে, বুঝলে? এ থেকে বি, মানে এ পয়েন্টটা অ্যাকচুয়ালি অনেক দূরে আছে। বুঝতে পারলা কি বলতে চাইছি? এখান থেকে 150 মিটার, বাট এটা হলো কত? 26 মিটার। তাহলে চেনেজ অফ T1 কত? 150.5 মাইনাস 26.79। এখান থেকে চেনেজের পয়েন্টটা শুরু হবে, কত বলো? কত বলো? 123.71। এবার কার্ভের লেন্থ, কার্ভ কোনটা? এইটা কার্ভ T1 E T2, তাই তো? লেন্থ অফ কার্ভ ফর্মুলা আছে না আমার কাছে? এখন 123.71 মানে আমি এই T1 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এ থেকে T1 এর দূরত্ব 123.71। এখান থেকে 150 নিয়েছিলাম আমি টোটাল চেনেজ বি পয়েন্টে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চেনেজ ছিল 150.5, বাট আমার ট্যানজেন্ট লেন্থ বি থেকে T1 26 পেয়ে গেছি। তাহলে আমার 123-এ এখন দাঁড়িয়ে আছে। T1 হচ্ছে 123.71। এবার লেন্থ অফ কার্ভ, লেন্থ অফ 5/180 ডিগ্রি। আর কত এখানে? 100। পাই কত? 30 ডিগ্রি বাই 180। লেন্থ অফ কার্ভ বলো? 5236 মিটার। তাহলে 52 মিটার, মানে এইখান থেকে এতটা আসতে T2, এইটা লেন্থ 52 মিটার। বোঝা গেল কি বলতে চাইছি? কার্ভের লেন্থ, লং কর্ডের লেন্থ না কিন্তু, কার্ভের লেন্থ। কার্ভ দিয়ে যাচ্ছি, স্ট্রেট লাইনে যাচ্ছি না। কার্ভের লেন্থ 52.36 মিটার। তাহলে চেনেজ অফ T2 কত হবে? চেনেজ অফ T2 ইকুয়াস টু কত? 123-এ ছিলাম, এখান থেকে এখানে এলাম, তাহলে কত? প্লাস 52.36 মিটার। কত বলো? 176.07 মিটার। বোঝা গেল এই পয়েন্টের এটা T2 176.07। এটা কার্ভের লেন্থ পেয়ে গেছি। আমার এইটুকু জিনিস নিয়ে খেলা, এই তীর ধনুক
এবার লং কর্ডের লেন্থ বার করে দাও, ফর্মুলা আছে তোমার কাছে পড়ে। লেন্থ অফ লং কর্ড, লং কর্ডের ফর্মুলা কি আছে? এল কত? 2r sin 5/2, 2r sin 5/2 তো বলো কত হচ্ছে? 2 × 100 × sin 5/2 কত হচ্ছে বলো? লং কট কোনটা? T1 D T2। হ্যাঁ, বুঝা গেল ডিফারেন্সটা? বুঝতে পারলা? এটা স্ট্রেট লাইন সেজন্য 51, এটা কার্ভে সেজন্য একটু বেশি হবেই 51 পয়েন্ট। ডিফারেন্সটা বুঝতে পারলে তো, স্ট্রেট লাইন আর কার্ভ। তাহলে আমরা সার্কেলের ব্যাপারে, কার্ভের ব্যাপারে কি জানি? এইটাকে মানে এটা তো টোটাল লং অর্ডিনেট, এখান থেকে অর্ধেকে যদি আমি বার করে নিই তো এই সেমই এখানে হবে, তাই তো? বুঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? এই পোর্শনটা যা হবে মানে এই দাগের এই পার্টটাও সেমই জিনিস হবে যা হওয়ার, যেহেতু এটা মিডিল দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে লং কটকে ডিভাইডেড ইনটু ইচ হাফ করে দাও। লং কর্ড ডিভাইডেড ইনটু ইচ হাফ কত হবে? 53 না কত বললা? 51.76 না, ডিভাইডেড 2 কত কত বল? 25.88 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা আমার 25.88, তাই তো? আবার এই ডিস্টেন্সটাও 25. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। তো তবে না এটা হাফ হাফ হচ্ছে, এটা ফাই হলে এটা হাফ হাফ কি করে হচ্ছে? মিডিল দিয়ে না, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মিডিল দিয়ে, বুঝলে? তাহলে আমার ইয়েটা পেয়ে গেলাম 25.88। কত স্প্যানে ভাগ করলে এটা সুবিধা হবে? দেখো, এটা 25.88 কে আমি সাপেক্ষে নিচ্ছি 5 মিটার করে আমি ভাগ করব। প্রথম পজিশন হবে আমার 0, 5, 10, 15, 20। বুঝতে পারলা কি বলতে চাইছি? অফসেট গুলো নিব যে 5, 10, 15, 20, 25, আর এটা 25.88, লাস্ট পজিশনটা 25.88। ক্লিয়ার? তুমি 3 মিটারের সাপেক্ষেও নিতে পারো, 3 মিটারের সাপেক্ষে নিলে আরো সুন্দর হবে কার্ভটা যখন করবো অন সাইড। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, 3 মিটারের সাপেক্ষে, 3 মিটারের সাপেক্ষে যদি নিতা তাহলে এটা 0, এটা 3, বুঝতে পারলা? এটা 10, 15। আমি 0টা এদিক থেকে নিই বুঝতে পারলা? তাহলে কি সুবিধা হবে? এদিকে 5, 10, 15, 25, 25.88, এদিকে 0, 5, 10, 15, 25, এদিকেও সেমই হবে। ক্লিয়ার? নাহলে বুঝতে অসুবিধা হবে, মানে এখানে 25.88 নিলাম, তাহলে আবার এখান থেকে আলাদা মাপ হবে, সেই জন্য আমি মাঝে 0 করে দিলাম। এদিকে 5, 10, 15, 25, এদিকে 5, 10, 15, তাহলে 0 মিড অর্ডিনেট। মিড অর্ডিনেটে ইয়েটা নিব O0, যেটা অফসেট। কত হয় সূত্র লিখে নাও। মিড অর্ডিনেট, মিড অর্ডিনেট কি আছে? O0 ফর্মুলা কি? r মাইনাস রুট ওভার r স্কোয়ার মাইনাস L/2 তার হোল স্কোয়ার। কোনটা? এটা তো নর্মাল ইয়ের ফর্মুলা গো, রেডিয়াস থেকে তোমার রুট ওভার করে রেডিয়াস স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাদ দিচ্ছি।
ফর্মুলাটা লিখে নাও, এমনি চাপ কিছু নেই। আর মানে রেডিয়াস অফ কার্ভ, এল মানে লেন্থ অফ লং কর্ড, মানে 25.88 স্কোয়ার হবে L/2 মানে। কত বলো, বলো কি বলছো? হ্যাঁ, এইসবে যখন সাইটে এক্সিকিউট করব তখন আমার লাগবে, সাইটে বলতে এ থেকে বি এর মাপ ছিল আমার 150.8, বাট আমার এখন T1 পয়েন্টটা কোথায় হবে, এখান থেকে মেপে আসবো 123.71। সাইটে যখন এক্সিকিউট করবো 123.71 থেকে যদি লং কর্ড যোগ করি, লং কর্ডের মাপটা পেয়ে যাবো এখানে স্ট্রেটে 90 ডিগ্রিতে, মানে এই ডিগ্রিতে আসতে হবে এই ট্যানজেন্টের সাপেক্ষে অন সাইটে কাজ করতে। তখন T2 পয়েন্টটা আমাকে দেখতে হবে যে এর সাপেক্ষে আসছে কিনা, ওই যেটা আমাদের বেরিয়েছিল T2 চেনের। সাইটে মানে প্র্যাকটিক্যাল যখন করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। কার সেটিং আমি দেখাবো তোমাদের প্র্যাকটিক্যাল। চেনেজ অফ লং কর্ড না, T1 আর T2 পজিশন জানতে হবে, সেটা তুমি লেন্থ অফ কার্ভ যোগ করেও যেতে পারো, লেন্থ অফ লং কর্ড যোগ করেও যেতে পারো। আমি T1 যখন 123 পেলাম না, এর সাথে দেখবা লেন্থ অফ কার্ভ যোগ করে গেছি T2 তে, সেটা তুমি লেন্থ অফ যোগ করেও যেতে পারো। কোনটা? হ্যাঁ, চেন সার্ভে দিয়ে হয়, তারপরে এরপরে যেটা শেখাবো ডিফ্লেকশন মেথডে, ওইটা থিওডোলাইট দিয়ে হয়। তো মিড অর্ডিনেট কত বেরালো বলো এতক্ষণ ধরে চেপে? ও জিরোর মান কত? ওই এটা ও জিরো কোনটা বলো তো, এই যে মাঝের দাগটা, এটা O0, ঠিক আছে, এটা O5, ক্লিয়ার? 3 পয়েন্ট কত বললা? 3.41 মিটার। হ্যাঁ, লিখে নিয়েছি। নেক্সট কত বেরাবে তাহলে? O5, যেহেতু 5 মিটারের ইন্টারভ্যাল নিয়েছি, তুমি 3ও নিতে পারতে, বুঝতে পারলে? 5 মিটারের ইন্টারভ্যালের জন্য √r² মাইনাস x² ইন্টু r মাইনাস O0। এক্স এর মানটা কি বলতো? এক্স মানে যেটা, যে 5, এক্স মিনস 5, 100² মাইনাস 5 এর স্কোয়ার, 5 মিটার যেহেতু, মাইনাস আর মাইনাস 3.41, কত হচ্ছে বল? মিড অর্ডিনেটের ফর্মুলা সবসময় এইটা, মিড অর্ডিনেট, আর তারপরের গুলোর ফর্মুলা এই অনুযায়ী যাবে, r² মাইনাস x² মাইনাস r মাইনাস O0। মিড অর্ডিনেট আর ভার্ব সাইন, হ্যাঁ মিড অর্ডিনেট আর ভার্ব সাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনতে পারো, দেখো একই আসবে, একই আসবে তো। কিন্তু ওটা ভার্স সাইন বললে মানে অ্যাকচুয়ালি কি, মিডিল পয়েন্ট থেকে কার্ভের এই ডি পয়েন্টের পজিশনটা বার করতে লাগে ভার্স সাইন। কিন্তু এটা যখন তুমি ডিফ্লেকশন মেথডে যাবে, তখন গিয়ে এই সূত্রটা আবার কাজে লাগবে না, অ্যাপেক্স মানে এই ভার্স সাইন বার করাটা। এটা অফসেট মেথড বললে তুমি ভার্স সাইন কাজে লাগাচ্ছ, কিন্তু ডিফ্লেকশন মেথডে কি, ডিফ্লেকশন অ্যাঙ্গেল গুলো বার করতে হবে। আর তোমার কাছে যদি ভার্স সাইন চাই তাহলে ভার্স সাইন, এগুলো কি নিজের চেকিং এর জন্য, বুঝতে পারলে? এই যে তোমার অঙ্কটা ঠিক হচ্ছে, মানে সাইটেও তুমি প্র্যাকটিক্যাল গিয়ে চেক করবে যে ঠিকঠাক মিলিয়েছে নাকি লেবার বা মিস্ত্রি, তখন কি তুমি হঠাৎ করে ভার্স সাইনটা আমাকে দেখাও, তুমি ফর্মুলা মিলিয়ে দেখে নিলে যে এত আসার কথা, সাইটে আসছে কিনা। O5 কত বলো? কমছে ক্রমাগত, প্রথমটা কত হলো? 3.41, 3.28। বাকিরা সব লিড করে গেছে নাকি? বাচ্চি বাচ্চি আছো? বুঝতে পারছো, শুনতে পারছো? কোনো রিপ্লাই নাই। এটা আমার, এবার O10 সেম ভাবে করে দাও। O10 r²
মানে ও মানে O5 O10 এগুলো সব সেম হবে, হ্যাঁ। আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস O0, আর মাইনাস O0 মানটা ফিক্স থাকবে। এখানে আর এর জায়গায় কত হবে, 100 এর স্কোয়ার মাইনাস এটা কত হয়ে গেল 5 থেকে 10, কেন 10 এর স্কোয়ার, ঠিক আছে। 100 মাইনাস 3.41 O10 O15, 100 মাইনাস 3.41 কত গো, ক্যালকুলেটর মেরে বলো তো। কত বলো, 96 পয়েন্ট। আর এটা হয়ে যাবে 100 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার O20, 100 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার মাইনাস 96.6 O25, 100 স্কোয়ার মাইনাস 25 এর স্কোয়ার মাইনাস 96 O25.88, 100 স্কোয়ার মাইনাস 25.88 এর স্কোয়ার মাইনাস 96.6। সব কটা বলো, বুঝতে পারলে তো কি সিকোয়েন্সে যাবে, নৈপুণ্য, মানি, সূত্র, অধ্যায়, ক্লিয়ার। দেখো যত তুমি 25.88 এর কাছাকাছি আবার জিরোর কাছাকাছি আসবে রেজাল্ট। কোথাও কোনো ডাউট হলে বলো, কোশ্চেন করো। শুধু এক্স এর মানগুলো চেঞ্জ হবে পরেরটায়। আর মিড অর্ডিনেটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো, মিড অর্ডিনেট ফর্মুলাটা ওটাই ক্লিয়ার করতে হবে মেন, ওটাই। আর এমনি কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করো সার্ভে, মানে এই অঙ্ক রিলেটেড, তাহলে রিফ্লেকশন অ্যাঙ্গেলে ঢুকবো। ডাউট আছে কিছু, সবার ক্লিয়ার হয়েছে তো, সবার সবার ক্লিয়ার হয়েছে তো। আরে কিছু না, বই নিতে গেছিলাম, বই বই। সবার ক্লিয়ার। এই হয়ে গেল তোমার কার্ভ সেটিং এর অঙ্ক উইথ অফসেট মেথড। কি মেথড হলো এটা, অফসেট মেথড। কার্ভের চ্যাপ্টারটা খুলে বুঝলে, প্রথম দিকে একটু ডেফিনেশন গুলো আছে ওগুলো একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সোমো, বুঝলে। কার্ভের এই একটা অঙ্ক আছে পরীক্ষায়। দেখো, টু ট্যানজেন্ট intersect at chain edge, টু ট্যানজেন্ট intersect at a chain edge, বুঝছো। দেখো, টু ট্যানজেন্ট intersect at a chain edge of 1000 meter, the deflection angle being 30 degree. The deflection angle being 30 degree. রেডিয়াস যখন 100 মিটার, মানে বুঝতে পারছো কত বড়টা কার্ভ, বিশাল বড় রাস্তা আছে এটা, হাইওয়ে, এনএইচ হাইওয়ে, এইসবের রাস্তা, ছোট গলির রাস্তা না। ছোট গলির রাস্তায় কার্ভ সেটিংও করে না, যখন এনএইচ ডিজাইন স্পিড দেখে আমরা করি না,
স্পিড লিমিট 100 kmph 80 kmph রাস্তায় লেখা থাকে, তাহলে ওই হিসাবে ডিজাইন করা থাকে। সেই জন্য আমাদেরকে কার্ভগুলো এইভাবে ডিজাইন করতে হয়। Two tangent intersect at a chain edge of 1000 meter, the deflection angle being 30 degree. Calculate all the necessary data for setting out a circular curve. Calculate all the necessary data for setting out a circular curve. For setting out a circular curve of radius 200 meter. Of radius 200 meter by the method of offset. By the method of offset from the chord produced. From the chord produced. Calculate all the necessary data for setting out a circular curve of radius 200 meter by the method of offset from the chord produced, CHORD chord produced, taking a peg interval of 20 meter. Taking a peg interval of 20 meter. Two tangent intersect at a chain edge of 1000 meter, the deflection angle being 30 degree. Calculate all the necessary data for setting out a circular curve of radius 200 meter by the method of offset from the chord produced, taking a peg interval of 20 meter. Clear? Deflection angle. করে দিচ্ছি আজকে, দেখছি ট্রান্সফারে করি। এটা অফসেটের এটা হালকা একটু আলাদা ব্যাপার আছে। তোমাদের পেগ ইন্টারভাল দিলাম যে 20 মিটার, পেগ ইন্টারভাল 20 মিটার দিলাম কেন? অঙ্কটা বুঝবো আগে করো। তুমি এই অঙ্কে প্রথমে নিজে থেকে ইয়ে বার করো, কি বার করবা? ট্যানজেন্ট লেন্থ বার করো, কার্ভ লেন্থ বার করো, চেনে যাও ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট বার করো, আর চেনে যাও সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট বার করো। দেখি তাহলে বুঝবো যে অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের। চেনে যাও ফার্স্ট ট্যানজেন্ট, চেনে যাও সেকেন্ড ট্যানজেন্ট, ফটাফট বার করো। অনলাইন ক্লাসেই তো মজা আছে গো, বাড়িতে থেকে। হ্যাঁ, তোমরা একটু ইন্টারনেট খালি হাই স্পিড লাগিয়ে নাও, বাড়িতে বসে বিন্দাস পড়ো সারাক্ষণ। তারপর সব আমি অনলাইন ক্লাসের মজাটা পেলাম কেমন? টিচমি অ্যাপটাতে খুব ভালো পরিষ্কার দেখো, তোমার নেট যদি হাই স্পিড থাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে না? তার কোনো চিন্তাও নাই, কিছু নাই, আর আমি তো দাদার মতো আছি, সাধ্যের মতো তো না, ঢুকে যাবো। আর বাচ্চিরা নেট ফেট ঠিক করো তোমরা, বুঝলা? তোমার বাড়িতে ওয়াইফাই নাই বাচ্চি? ওয়াইফাই তোমার কথা কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। বাচ্চি নেতিয়ে পড়েছে মনে হয়। সারাদিন ইন্টারনেট নিয়ে বসে থাকলে কি করা হবে? শেষ পড়ার টাইমে ইন্টারনেট শেষ তোমার, নাকি? তাহলে নেট স্লো হচ্ছে কেন? তাহলে আমি দাঁড়াবো, ওই মোবাইলে ইয়ে কানেক্ট করে রেখেছি, ব্লুটুথ দ্বারা, ব্লুটুথটা ডিসকানেক্ট করে। এবার দেখো তো শুনতে পাচ্ছ কিছু? বলো, কই কেউ কিছু বলো। আওয়াজ শোনা যাচ্ছে না পরিষ্কার? সৈবন্য কি বলছো তুমি? তাহলে বলছে যে শোনা যাচ্ছে না, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, কি বললাম। তাহলে কি করি এখন? তাই না? হ্যালো, কি বলছো তোমরা? হ্যালো।
শুনতে পাচ্ছ কিনা? বাস তাহলে তো কতদূর অব্দি বার করলে অঙ্ক? হোয়াটসঅ্যাপে পান্ডে কি মেসেজ করেছে? দেবুদা আমি কি উল্টো দেখবো? মানে উল্টো দেখাচ্ছে নাকি তোমাদের ফোনে? উল্টো দেখা বলছে মেসেজ করেছে গ্রুপে। ট্যানজেন্ট লেন্থ কত হচ্ছে? 53.58। হ্যাঁ ঠিক আছে, 53.58 ধরো না, 58। হ্যাঁ কার্ভ লেন্থ কত? কার্ভ লেন্থ চেনেজ না, ট্যানজেন্ট লেন্থ বার করলা, ট্যানজেন্ট লেন্থ, তারপরে কার্ভ লেন্থ বার করো, দিয়ে চেনেজ অফ ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট বার করো। যা ইচ্ছা বার করো তুমি, দিয়ে আমাকে বলো। ট্যানজেন্ট লেন্থের ফর্মুলা r tan π/2। ট্যানজেন্ট লেন্থ হচ্ছে bt1 = bt2 সেম r tan π/2। আর কত গো এখানে রেডিয়াস কত বলেছি? 200 না? এটা আরো বড়, tan 30°/2 কত হচ্ছে? 53.58 না? ট্যানজেন্ট লেন্থ হয়ে গেল। নেক্সট কি? কার্ভ লেন্থ। কার্ভ লেন্থ ফর্মুলা pi r 5/180, pi into 200 into 5 কত? 30 ডিগ্রি, 180 কত? অ্যানসার বলো। কার্ভ লেন্থ 4 সেন্টিমিটার। তাহলে আমার চেনেজ কত আছে এ থেকে বি? 1000। চেনেজ 100 1000 মাইনাস 53.58। তাহলে আমি T1 এ পৌঁছালাম কত বলো? 946.42 মিটার। মুচ্ছি না, এখানে চেনেজ T1 পেয়ে গেলাম আমি। এবার চেনেজ অফ সেকেন্ড ট্যানজেন্ট, চেনেজ অফ T2 946.42 প্লাস কি? কার্ভ লেন্থ 104.72 কত? হাজার 51.14। হ্যাঁ দেখো ঠিক আছে তো, ঠিক আছে। তো চেনেজ অফ T1 946 আর এটা কত? 1051.14। এখানে পেগ ইন্টারভাল কত করে বলে দিয়েছে, এখানটাতেই খেলা। পেগ ইন্টারভাল কত?
তাহলে 20, হ্যাঁ কোনটা ওইভাবে বেরোবে না, এটা একটু অঙ্কটা আলাদা হবে। তো আমার ফার্স্ট ট্যানজেন্ট কত 946, তাই তো? 946 এর কাছাকাছি এর থেকে বেশি 20 সাপেক্ষে ভাগ যায় কে আছে? ইনিশিয়াল সাবকর্ড। ইনিশিয়াল সাবকর্ড আমি 950 এর কাছাকাছি, কাছের ডিজিট কত হচ্ছে 950 না, 1051.14 এর কাছাকাছি ডিজিট কে? ইনিশিয়াল সাবকর্ড, যেটা স্টার্ট ইনিশিয়াল সাবকর্ড 950 মাইনাস 946.42 কত হচ্ছে বলো তো? এর কাছাকাছি ডিজিট কে আছে, মানে 950 থেকে আমি 20 মিটার 20 মিটার করে নিয়ে যেতে পারবো, বুঝতে পারলা? 946 থেকে 20 মিটার যদি নিই আমি, তাহলে কি একটা আনসান ডিজিট হবে না? 946 প্লাস 20 মিটার কত হবে? 966.42, বুঝতে পারলা কি বলতে চাইছি? আমি 950 থেকে 950 থেকে কত মিটার দিতে হবে আমাকে, বুঝতে পারলা কি বলছি? আমার গল্প কত 946 থেকে 1051, 1051 অব্দি যেতে গেলে 950 থেকে যদি 20 মিটার করে শুরু করি, তাহলে 1050 গিয়ে আমি থামবো, প্লাস 1.14টা আলাদা করবো, বুঝতে পারলা কি বলতে চাইছি? মানে ইয়ে রাউন্ড আপে নিতে চাইছি। তো 950 এ পৌঁছাতে গেলে কত যেতে হবে আমাকে, মানে ইনিশিয়াল সাবকর্ড আর ফাইনাল সাবকর্ড, আর মাঝের গুলো কি সব 20 মিটারের ফুল কর্ড। 3.58 মিটার, 3.58 মিটার ইনিশিয়াল সাবকর্ড হয়ে গেল। এবার মাঝে কত মিটার গেলে আমি পাবো, কটা 20 মিটারে পাবো? 950 থেকে 5টা বনায় নিলে ঠিক হবে, তাহলে 100, মানে 1050 হচ্ছে, বুঝতে পারলা কি বলতে চাইছি? নাম্বার অফ ফুল কর্ড লেন্থ 20 মিটার, কটা 5 নট, তাহলে কত হচ্ছে 5 20 100 মিটার। তাহলে চেনের কভার কত হচ্ছে, কত থেকে শুরু করছি আমি 950 প্লাস 100, 1050 মিটার। বুঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? সম বুঝতে পারছো তো? মানে সৈকর্ণ, চেনের কভার 1050 হলো, আমার কাছে 1051 অবধি পৌঁছাতে হবে, তাহলে ফাইনাল সাবকর্ড, ফাইনাল সাবকর্ড কত 1051.14 মাইনাস 1050, মানে কত 1.14 মিটার। বুঝতে পারলা কি বুঝাতে চাইছি আমি কর্ড গুলো? কি বুঝতে পেরেছো ইনিশিয়াল আর ফাইনাল সাবকর্ডটা কি জিনিস? তুমি বলছো কিছু রিপ্লাই করো, কি হলো? হ্যাঁ, এখানে কিন্তু এই অফসেট দিয়ে হচ্ছে না, কর্ড দিয়ে হচ্ছে, কর্ড, কর্ড দিয়ে। এখানে একটা লাইন নিলাম, এই টানলাম, আবার এই পয়েন্ট থেকে একটা কর্ড বেরোবে, এই লাইন টানবো, আবার এখান থেকে একটা লাইন বেরোবে, এই লাইন টানবো, কর্ড কর্ড। ফার্স্ট কি আমার ইনিশিয়াল সাবকর্ড শুরু হচ্ছে 946 থেকে, এবার 946 এই পয়েন্টটা, এবার এখান থেকে কি এই পয়েন্টটা এগোবে 950 এ যেতে গেলে, তো কতটা এগোলো 3.58 মিটার আগে এলাম। এবার এখান থেকে কি 20 মিটার 20 মিটার 20 মিটার করে 5টা পেলাম, 5টা পেয়ে আমি এলাম 1050 অবধি।
বাট আমার আছে কত 1051, সেখানে 1 মিটার এখানে এক্সট্রা আসতে হবে, মানে এখানে মাঝে এই যে এইটুকু দাগের মাঝখানে আমি পেয়েছি ফুল কর্ড 20 মিটার করে, বাকি এদিকে ইনিশিয়ালে সাব কর্ড পেয়েছি একটা, ফাইনালে একটা সাব কর্ড পেয়েছি। ফার্স্ট অফসেট ফর ইনিশিয়াল সাব কর্ড, ফার্স্ট অফসেট ফর ইনিশিয়াল সাব কর্ড, নাম দিলাম O1। ফর্মুলা কি? b1 স্কয়ার বাই 2r। b1 টা কত বলো তো, যেটা বার করলা তোমরা 3.58, 3.58 এর স্কয়ার বাই 2 ইনটু 200। এগুলো হচ্ছে সাব কর্ডের ফর্মুলা। আর ফুল কর্ড, সেকেন্ড অফসেট ফর ফুল কর্ড, ফর্মুলা কি? O2। ফর্মুলা কি? b2 ইনটু b1 প্লাস b2। ডিভাইডেড বাই b2 কত আছে 20 প্লাস b1 কত 3.58 প্লাস 20 বাই 2 ইনটু 200 কত বলো? বলো কত হচ্ছে? 56। তারপর একটা থার্ড অফসেট ফর ফুল কর্ড, এখানে কি আছে O3, থার্ড অফসেট কি আছে B3 আছে, সেজন্য B3 স্কয়ার বাই 2r, মানে এই পর পর O3 O4 B4 স্কয়ার বাই 2r সেম হবে। B3 কত 20 স্কয়ার বাই 2 ইনটু 200, চারশো। কত হচ্ছে 20 স্কয়ার বাই r, সরি ফর্মুলা, এটা 2 মিটার আসছে, 2 মিটার আসছে, ও 5 অবধি সব সেমই আসবে 2 মিটার। O6 ও কত 2 মিটার। লাস্ট এবার ফাইনাল কট করছি। ফাইনাল সব কটে কি আবার 20 থেকে কমে ঢুকবো। সেভেন্থ অফসেট ফাইনাল সাব কট O7। কি বুঝলাম না? 1.1 আর ইনিশিয়াল সাবকট জিনিসটা কি বুঝতে পেরেছো? ইনিশিয়াল সাবকট এইটা আমি ধরলাম 3.58 যাওয়ার পর 950 পেলাম, 950 থেকে 20 মিটারের 5টা আমি যেতে পারবো, সেজন্য 20 মিটারের 5টা 100 মিটার গেলাম, 100 মিটার যাওয়ার পর আমার 1050 এ পৌঁছাচ্ছি, বাট আমাকে যেতে হবে 1.14 এক্সট্রা,
সেই জন্য ওইটা হয়ে গেল ফাইনাল সাবকট 1.14। এবার ফাইনাল সাবকট বার করার পর প্রত্যেকটা অফসেট বার করব। প্রত্যেকটা অফসেট বার করার ফর্মুলাগুলো লিখালাম। O1 ফার্স্ট অফসেটের ফর্মুলা লিখালাম না? ফার্স্ট অফসেট ফর ইনিশিয়াল সাবকট O1 এর ফর্মুলা কি লিখালাম? B1 স্কয়ার বাই 2r, B1 স্কয়ার বাই 2r। তাহলে B1 এর স্কয়ার বাই 2r, B1 কত ছিল? 3.58 স্কয়ার বাই 2 ইনটু 200, যেটা বেরোবে কত বেরিয়েছিল? 0.32 নাকি? কত বেরিয়েছিল? 0.3 বললাম, 0.3 করে দিলাম, 0.03। ঠিক আছে সৈবর্ণ, বুঝতে পারছো? O1 বার করতে হচ্ছে B1 স্কয়ার বাই 2r, B1 এর মান হচ্ছে ইনিশিয়াল সাবকট যেটা 3.58। এবার যখন B2 মানে সেকেন্ড অফসেটে যাচ্ছি, তো B2 আমার 20 মিটারে পাচ্ছি, বা 20 থেকে 3.58 থেকে 20 তে ঢুকছি, সেজন্য সূত্র B2 B1 B2 ডিভাইডেড বাই 2r। তো 20 3.5 20 বাই 2r হয়ে গেল। এবার থার্ড অফসেট থেকে কি সব 20 মিটার স্প্যান, সেজন্য থার্ড অফসেট ফর ফুল কট O2 B3 স্কয়ার বাই r, এখানে 2r নেই ফর্মুলা, তাহলে 20 স্কয়ার বাই 200। তো এটা 2 মিটার করে প্রত্যেকটা হয়ে যাবে, যেগুলো ফুল কট আছে O3 O4 O5 O6 মনে হয় পাচ্ছি, O3 O4 O5 O6 অবধি হচ্ছে তোমার O6, সবকটা 2 মিটার করে পেলাম কট। এবার O7 এ যখন যাচ্ছি তখন লাস্ট কটে ঢুকছি, মানে 1.14 এর সাপেক্ষে, তাহলে এটার সূত্র আবার 1.14 ইনটু 20 প্লাস 1.14 ডিভাইডেড বাই 2 ইনটু 200। ঠিক আছে? এই কর্ড গুলো কিভাবে নেওয়া হয় বুঝালাম, যে সৌম্য বুঝতে পেরেছো কি? কর্ড গুলো নেওয়া হচ্ছে এই যে ফার্স্ট ইনিশিয়াল সাবকট যেটা কার্ডটা টানা হয়, যেটা কর্ড নেওয়া হলো এই যেটা, এই কর্ডের এইখানে বসিয়ে এই পয়েন্টটা নেওয়া হলো, এই যে এটা পয়েন্ট পেলাম। সেকেন্ড কর্ড কি আবার টানা হলো এরকম, এখান থেকে আবার সার্কেল টানা হলো, তখন এই পয়েন্টটা পেলাম। ক্লিয়ার? আবার এখান থেকে একটা কার্ড নেওয়া হলো, এই করে করে যেতে থাকি আমি কর্ড। বইটা দেখলে একটু বুঝতে পেরে যাবে। আমি ছবি তুলে কি এরকম করে পার্ট পার্টে 20 মিটার স্প্যানে কর্ড গুলো পাচ্ছি। এটা প্রথমটা 3.14 এ কর্ড পেলাম, পরে যে 20 মিটার দূরে আমি নিব কর্ডটা, এখান থেকে যে স্ট্রেট নিলাম, ধরো এবার এর সাপেক্ষে কতটা ডিসটেন্স এখান থেকে কর্ডের সাপেক্ষে, সেই ডিসটেন্সটা তো আমাকে ক্যালকুলেট করতে হবে, কত দূরে হবে, যে সেটা কত 2 মিটার দূরে হবে স্কেলের সাপেক্ষে। এখান থেকে নিলাম, এখান থেকে এটা 2 মিটার, আবার এখান থেকে নিলাম, এখান থেকে এটা 2 মিটার, এখান থেকে নিলাম এই থেকে এটা 2 মিটার, 2 মিটার। এবার এইখান থেকে এটা কত মিটার? বুঝলে কর্ডের ফর্মুলা? আজকে কি ডিফ্লেকশন অঙ্ক করাবো না থাকবে এটা? ক্লিয়ার হয়েছে? এবার সবার ক্লিয়ার হয়েছে কি? কোনো? আচ্ছা দেখে নাও, খুব ইজি চ্যাপ্টার, কার্ভের চ্যাপ্টার, খুব ইজি, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে? আর তোমাদের কার কি বই লাগবে আমাকে অর্ডার করলে না, ম্যাট্রিক্স এসএমএ নিয়ে নিও আগে। হ্যাঁ ম্যাট্রিক্স পেয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, আর নোটস নোটস যাদের যাদের লাগবে আমাকে জানিয়ে দিও, নোটস গুলো করে দিতে হবে জিও টেকনিক্যাল। আর এই এখন থেকে অনলাইনে পড়বে যে নিজের লাভের জন্য পড়ো, বুঝলে? কলেজের কথা ভেবে লাভ নেই, নিজের প্র্যাকটিক্যাল নলেজকে ডেভেলপ করতে হবে এই ভেবে। আর তোমরা বাড়িতে একটু করে ইন্টারনেট বন্দোবস্ত রাখ, কারণ এখন যা যুগ পড়েছে অনলাইনে এডুকেশন চলে এলো, তো ইন্টারনেট গুলো তোমরা নিয়ে নাও, ওয়াইফাই। বুঝলে? মাইক সবাই অন রাখলে কি হয় গো? অসুবিধা হয় নাকি? আওয়াজ হয় না?
তো বাচ্চি এতক্ষণে ক্লিয়ার, বাচ্চি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? তোমার বাড়িতে, তোমার বাড়িতে নেট আছে হ্যাঁ? শিব মন্দিরের ওখান থেকে তোমার বাড়ির ওখানে তো অ্যালায়েন্সের অফিস, ওয়াইফাই নেই না? কারণ এখন অনলাইনই পড়াশোনাটা প্রেফার করছে সবাই, কেন আমি অনলাইন হয়ে গেছি এখন পুরোপুরি, সব ব্যাচ আমি অনলাইনেই পড়াচ্ছি। মুছবো, মুছে দিলাম। আর অটোক্যাড কি তোমরা থিওরি ইয়েতে শুরু করবে অনলাইনে, না কি করবে বলো আমাকে? অটোক্যাড ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। সবাই ল্যাপটপ নিয়ে বসবো, অটোক্যাড সবার ল্যাপটপে আছে তো? ঠিক আছে। সৌম্য তো বাড়িতে নাকি ডালখোলা? হ্যাঁ এখন বাড়িতেই থাকা ভালো, অনলাইনে ক্লাস করো। আর আর শোনো, ফিস গুলো তোমরা অনলাইন একটু অ্যাডভান্স করে দিও, ঠিক আছে? অনলাইনে সবাই পে করে দিও পরের দিন পড়ানোর আগে, কালকে দেখিয়ে নিতে পারলে দুদিন হলো। আর যেটা বলছি, আগের দিন এস্টিমেটটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, এগুলো দেখেছো তোমরা, মেথড অফ মেজারমেন্ট গুলো, মোড অফ মেজারমেন্ট? আচ্ছা, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আর সৌম্য নোটস নিবা কি করে, তুমি তো ওখানে আছো না তুমি? সাবধানে থাকো বাড়িতে কিন্তু সবাই, হ্যাঁ, যতটা পারো। হুম। আর আমি অনলাইন ক্লাসই যত সম্ভব নেওয়ার চেষ্টা করছি, ভালো করে নেব, ঠিক আছে? তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না তো অনলাইনে? নেট ফ্লুয়েন্ট যদি চলে, আমি আশা করছি বুঝতে অসুবিধা হবে না আমার পড়ানো, তাই তো? আচ্ছা আচ্ছা, যা প্রবলেম আমি চেষ্টা করি সব ক্লিয়ার করে দেওয়ার, কোনো অসুবিধা হলে বলবে, কারণ নেটটা তোমার বাড়িতে ঠিক রাখো, কারণ এখন বাড়ি থেকে বেরানো যাচ্ছে না, নেটটাই যুগ এখন, সবাই নেটটা একটু কানেক্ট করে নাও, আমি তাহলে বেশিরভাগ দিনই পড়াবো, এখন তো আমারও একটু ছুটি ছাটা পাচ্ছি, সেজন্য পড়িয়ে দিচ্ছি বেশি, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, মানে অঙ্ক করতে গিয়ে কার্ভের অঙ্কগুলো করো, আর আমি ইয়ে দিয়ে দিচ্ছি এস্টিমেটের কিছু থিওরি পার্ট, আর এস্টিমেট কেমন হয় সেগুলোও দিয়ে দিচ্ছি, যে কেমন করে করতে হয় না গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাখছি।